জি24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 11টা দুনিয়া। আর যে খবর আপনাদের জানাবো শুরুতেই, সুপ্রিম কোর্টে শুরু হলো এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ প্যানেল বাতিল থাকবে নাকি যোগ্য অযোগ্য আলাদাভাবে শনাক্ত করা হবে, শুনানিতে এটাই মূল বিবেচ্য বিষয়। এর আগে মামলা শুনে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, 26,000 চাকরি বাতিলের বিষয়ে শীর্ষ আদালতের শুনানি শুরু হয়েছে। যাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার উপর, তারা ঠিক কি বলছেন? এই মুহূর্তে তাদের সঙ্গে আমি রয়েছি। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শুরু হয়েছে, যেখানে 2016 সালের যে প্যানেল, প্রায় 26,000 যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল, যে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্ট, তার জেরে পাল্টা মামলা এই সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে এবং বেশ কিছু চাকরি প্রার্থীর তরফ থেকে সেই মামলার কিন্তু সেই শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তার দিকে তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা। আমার সঙ্গে রয়েছেন, আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ চত্বরে। আজকের এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকেই। মামলার মূলত যে বিচার্য বিষয় রয়েছে, যে পুরো প্যানেল 2016 পুরো প্যানেল বাতিল হবে নাকি পৃথকীকরণ করা হবে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের, আপনারা এই মুহূর্তে কতটা আশায় রয়েছেন বা কি ভাবছেন এই মামলা নিয়ে? হ্যাঁ, গত 22শে এপ্রিল মহামান্য হাইকোর্টের জাস্টিস বসাকের নির্দেশে যে আমাদের চাকরিটা অনিশ্চিত হয়ে যায়, আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে 1 নম্বর সিরিয়ালে মামলা এই মুহূর্তে শুনানি চলছে। আমাদের একটি বক্তব্য, এই প্যানেলে গ্রাম বাংলা থেকে উঠে আসা সাধারণ পরিবারের অনেক উচ্চশিক্ষিত সন্তান, মেধাবী সন্তান যারা মাস্টারমশাই, গ্রুপ সি, গ্রুপ ডি, দিদিমণি হয়েছেন, তাদের চাকরিটা সসম্মানে বজায় থাকুক। আর যারা অবৈধভাবে চাকরিটা এক প্রকার কিনেছেন, সেটা প্রমাণ করার দায়িত্ব এ রাজ্যে, এই দেশের প্রধান, যেখানে সুপ্রিম কোর্ট এবং তদন্তকারী সংস্থা সিবিআই এবং নিয়োগকারী সংস্থা, তাদের আমরা বিশ্বাস করি আজকের সেগ্রিগেশন হবে এবং চাল আর কাকর আলাদা হয়ে যোগ্যরা সসম্মানে বিদ্যালয়ে ফিরবে। যোগ্য বলতে যারা বলতে চাইছি, যাদের নামে সিবিআই, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ কোথাও কোনো অভিযোগ নেই, আর যাদের সিবিআই বলেছে তাদের কাছে তথ্য আছে, সুপ্রিম কোর্ট চাইলে তাদের নাম, রোল নম্বর সহ প্রকাশ করতে পারে। সুতরাং সুপ্রিম কোর্টের কাছে আমাদের আজকের একটি বক্তব্য থাকবে, আপনি ন্যায় বিচার দিন, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচুক। আর যারা অযোগ্য, আমি যে অযোগ্য বলতে চাইছি না সেই অর্থে, কারা অবৈধ সেটা প্রমাণ করে বিদ্যালয় শিক্ষা থেকে বহিষ্কৃত করা হোক, পশ্চিমবাংলাটা বাঁচুক, এটাই আমাদের বক্তব্য। আর আমরা যে বিগত 9 মাস ধরে যে নরক যন্ত্রণা, যে সম্মানহানি হয়েছে এই যে সংগঠিত দুর্নীতির ফলে, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এই যে সম্মিলিত দুর্নীতির ফলে আমাদের যে সম্মানহানি হয়েছে, তার হাত থেকেও আমরা বাঁচবো। ঋত সম্মান ফেরত পেতে চাইছেন। ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে ডেভেলপমেন্ট বা আপডেট সুপ্রিম কোর্টের অবজারভেশন আদালত, দর্শকদের দেখানোর চেষ্টা করব যে শুনানি ইতিমধ্যে শুরু হয়েছে এবং শীর্ষ আদালতের এই শুনানির দিকে নজর রয়েছে সমস্ত পক্ষের। যারা আদালতের দ্বারস্থ হয়েছেন শীর্ষ আদালতে তারা তো বটেই, এবং মোট 26,000 চাকরিজীবী, তাদের ভাগ্য নির্ভর করছে সম্পূর্ণ প্যানেল কি বাতিল হবে। শুনানিতে এটাই মূল বিবেচ্য বিষয়, নাকি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হবে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে এই শুনানি চলছে এবং এই 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং তারপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। বৈধ অবৈধ বাছাই করাটাই এখন জরুরি বলছেন প্রধান বিচারপতি। রাজ্য কি মনে করে সেটা সম্ভব, প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখবো, শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি প্রশ্ন করেছেন যে যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ বাছাই করাটাই এখন জরুরি। তিনি বলছেন রাজ্য কি মনে করে সেটা সম্ভব, অর্থাৎ রাজ্যের বক্তব্য জানতে চাইছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ আজ এই প্রশ্ন রেখেছে রাজ্যের কাছে যে বৈধ অবৈধ পৃথক করাটা সম্ভব কিনা। যে 26,000 চাকরি নিয়েই এই মামলা, তাদের মধ্যে থেকে বৈধ অবৈধ বাছাই করাটাই এখন সব থেকে জরুরি, এমনটাই মনে করছে শীর্ষ আদালত। সেক্ষেত্রে শীর্ষ আদালতের কি রায় হয় অবশ্যই আমাদের নজর থাকবে। আর এর পাশাপাশি রাজ্যের তরফ থেকে কি বলা হয়েছে সেটাও আপনাদের সামনে রাখবো। আজ প্রধান বিচারপতির বেঞ্চ
বেঞ্চের তরফ থেকে যে প্রশ্ন করা হয়েছে রাজ্যকে যে বৈধ অবৈধ পৃথক করা কি সম্ভব, তার কারণ সেটাই সব থেকে জরুরি বলে মনে করছে শীর্ষ আদালত। বৈধ অবৈধ বাছাই করাটাই এখন জরুরি। রাজ্য কি মনে করে সেটা সম্ভব? প্রশ্ন আজ শীর্ষ আদালতের। বৈধ অবৈধ বাছাই করা সম্ভব। রাজ্য সরকারের তরফে একদম স্পষ্ট জানানো হয়েছে বৈধ অবৈধ বাছাই করা সম্ভব। অর্থাৎ এই যে 26,000 চাকরি, তাদের মধ্যে থেকে কারা বৈধ উপায়ে স্বাভাবিকভাবে চাকরি পেয়েছেন এবং কারা অবৈধ পথে পেয়েছেন সেটা বাছাই করা সম্ভব। শীর্ষ আদালতের প্রশ্নে এমনটাই জানিয়েছে রাজ্য। আমি এখানেই কমলাক্ষর কাছে আরো একবার আসবো। কমলাক্ষ, যারা তোমার সঙ্গে রয়েছেন তারা কি বলছেন? তার কারণ রাজ্য ইতিমধ্যেই বলে দিয়েছেন যে বৈধ অবৈধ এটা বাছাই করা, আলাদা করা সম্ভব। দেখো, ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে খুব স্পষ্ট করে দাবি রেখেছিলেন এই চাকরি প্রার্থীরা, যারা ইতিমধ্যেই আদালতে গিয়েছেন। অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন। সুতরাং আমরা তাদের সঙ্গে রয়েছি, তাদের সঙ্গে কথা বলে নেব। ইতিমধ্যেই আদালত যে কথা জানিয়েছে যে এই বৈধ অবৈধ কি পৃথক করা সম্ভব, আইন আজকে আদালত প্রধান বিচারপতি তিনি জানতে চেয়েছেন। রাজ্য তার উত্তরে বলেছে হ্যাঁ সম্ভব। সুতরাং যে সেগ্রিগেশনের কথা আপনারা বলছেন, পৃথকীকরণের কথা যে বলছিলেন, রাজ্য তাতে সায় দিল, কি বলবেন? হ্যাঁ, রাজ্য সায় দিয়েছে, সেটা আমরা সাধুবাদ জানাবো যে রাজ্য সায় দিয়েছে। কিন্তু এটা এসএসসি জানে, যে নিয়োগ করেছে এসএসসি, ও সব জানে যে কে মানে যোগ্য কে অযোগ্য। এসএসসি সেগ্রিগেশন করতে পারবে, অবশ্যই পারবে। সেগ্রিগেশনের কথাই তো আপনারা চাইছিলেন। আমরা প্রথম দিন থেকে 22শে এপ্রিল যেদিন রায় হয়েছিল হাইকোর্টের, সেই দিন থেকেই আমরা সংগ্রামী যৌথ মঞ্চে পিটিশনার হয়েছি। আমরা প্রথম দিন থেকে বলছি সেগ্রিগেশন করা হোক, এবং সেগ্রিগেশনই মূল মন্ত্র। সেগ্রিগেশনের মাধ্যমে যোগ্য অযোগ্য চাল কাকর পৃথক হওয়া সম্ভব। সুপ্রিম কোর্টও সেই অবজারভেশন রেখেছে। অবশেষে ঢোক গিলতে গিলতে রাজ্য সরকারও যে এটা বলছে, আমরা রাজ্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। একটা আশাবাদী প্রত্যেকে এই মুহূর্তে, তারা বলছেন চাল কাকর পৃথক হোক। যেভাবে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে শুনানি চলছে, শুনানি এগোচ্ছে, রাজ্যের কাছে সুপ্রিম কোর্ট জানতে চাইছেন যে এই পৃথকীকরণ সম্ভব কিনা, রাজ্য তাতে সায় দিয়েছে। সুতরাং একটা আশার আলো দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু শুনানির অগ্রগতির দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। রাজ্যের একটা এই চাকরি প্রার্থীদের একটা বড় অংশ, যার সংখ্যাটা প্রায় 26,000। এই জায়গাতে একটা বিষয় জানতে চাইবো, রাজ্যের তরফ থেকে আজ স্পষ্ট জানানো হয়েছে বৈধ অবৈধ পৃথক করা সম্ভব। যদি সেটা সম্ভব হয়, এবং তোমার সঙ্গে যারা রয়েছেন চাকরিজীবী তারাও বলছিলেন যে এসএসসি এটা পারবে, আমাদের নজর থাকবে কমলাক্ষ সেদিকে। কমলাক্ষ, আপাতত ধন্যবাদ তোমায়। এবং শীর্ষ আদালতে আপনাদের জানিয়ে রাখি, শীর্ষ আদালতে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে বৈধ অবৈধ পৃথক করা সম্ভব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।